যদু মধু কদু দেশের এ প্রান্ত থেকে ও প্রান্তে যেখানেই থাকুক না কেন সবাই একটা করে পেজ খুলছে আর পেজটা কিছুদিনের মধ্যে ভাইরাল হয়ে যাচ্ছে। আজ তরমুজ বিক্রেতা ভাইরাল হয়েছে, কাল কলা বিক্রেতা, পরশু আম বিক্রেতা। আর আমরা সারা বছর ধরে যে কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট তৈরি করছি, মনিটাইজ তো দূরের কথা, একটা ভিডিও পর্যন্ত ভাইরাল হয় না। ফেসবুকে দেওয়া প্রত্যেকটা গাইডলাইন অনুসরণ করেই কাজ করছি না কপি কন্টেন্ট নিয়ে, এমনকি ইউজ করছি না কোনো রকম কোনো মিউজিক। সামনে আসা প্রতিটা ভিডিও দেখে ভিডিও রিলেটেড কমেন্ট করছি, কোনো ভিডিও না দেখে কিংবা কখনো স্কিপ করছি না। সামনে আসা প্রতিটা পোস্ট হোক লং ভিডিও কিংবা শর্ট কিংবা স্টোরি কিংবা লেখালেখি পোস্ট কিংবা ছবি, সবগুলোতেই গঠনমূলক কমেন্ট করছি। আমরা যারা কিচেন সম্পর্কিত ভিডিও করছি, রান্না বান্না নিয়ে কাজ করছি, তাদের এত 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 বেশি ধৈর্যের পরীক্ষা দিতে হচ্ছে। এই প্ল্যাটফর্মে না আসলে ধৈর্য জিনিসটা কি সেটা কখনোই বুঝতে পারতাম না। আসলেই ছোটবেলায় একটা কথা শুনতাম যে বাপের হোটেলে খাচ্ছ তো বাইরে যে 2 দিন ঘোরো, তারপরে বুঝবা ক্ষুধার কষ্টটা কত। এই প্ল্যাটফর্মে এসে অন্তত এই জিনিসটা বুঝেছি যে টাকা আর্ন করা অনেক বেশি কষ্টের। যদি কেউ বলে যে আমি এখানে এসেছি শুধুমাত্র শখের বসে, আমি বলবো আপনি মিথ্যা কথা বলছেন। কারণ এই প্ল্যাটফর্মে দীর্ঘদিন ধরে কাজ করে বুঝেছি এখান থেকে টাকা আর্ন করা অতটাও সহজ না। ধৈর্য ধরে দিনের পর দিন কাজ করছি, তারপরেও কিন্তু যে উদ্দেশ্যটা নিয়ে কাজটা শুরু করেছি সেটার মুখ এখনো পর্যন্ত দেখতে পাইনি। তাহলে কেন বলবো না যে আপনি মিথ্যা কথা বলছেন? অনেকের কাছে আবার ব্যাপারটা অনেক বেশি ইজি, অনেকেই ফানি কন্টেন্ট তৈরি করছে, এমনকি আবাজাবা কোনো একটা কন্টেন্ট ছেড়ে দিচ্ছে। কারণ ফেসবুকে এখন মানুষ একেবারে সিরিয়াস কোনো বিষয় দেখতে চায় না। বড় বড় আপু ভাইয়েরা আছে বলে যে কোয়ালিটিপূর্ণ কন্টেন্ট তৈরি করতে। হায় রে ভাইয়া আপুরা, কোয়ালিটিপূর্ণ ভিডিও তো মানুষ দেখেই না। মানুষ ফেসবুকে আসে জাস্ট টাইম স্পেন্ড করতে। সারাদিন কাজকর্ম করে অনেক বেশি ক্লান্ত হয়ে যায়, একটু হাসি তামাশা রঙ্গ খেলা এইগুলো দেখতে তারা খুব বেশি এনজয় করে। তারা যখন কোয়ালিটিপূর্ণ কোনো কিছু দেখে তখন তাদের মাথাটা গরম হয়ে যায়, কারণ সারাদিন অফিসে কোয়ালিটিপূর্ণ কাজ করে, মানে সিরিয়াস কাজ করে। তাই এখানে যখন সিরিয়াস কোনো বিষয় দেখতে আসে তখন তারা স্কিপ করে অন্য কিছু দেখে। তাই কোয়ালিটিপূর্ণ কাজ করে কোনো কিছুই হবে না। আপনি যদি কোয়ালিটিপূর্ণ কাজ করে থাকেন তাহলে আমি বলবো আজকের পরের থেকে আনসিরিয়াস হয়ে দেখুন না। আমাদের হিরো আলম ভাই, মামুন লায়লা, এমনকি ক্রিম আপার মতো অনেক কন্টেন্ট ক্রিয়েটাররা আছে যারা কিনা সিরিয়াস কোনো কন্টেন্ট তৈরি করেনি, শুধুমাত্র তাদের মতো করে কিছু কন্টেন্ট তৈরি করেই কিন্তু তারা ভাইরাল হয়ে একটা ফেস ভ্যালু তৈরি করে ফেলেছে। তাই বলবো যারা দীর্ঘদিন ধরে কাজ করছেন, আপনাদের যদি অপশন থাকে সিরিয়াস ছাড়া অন্য কোনো সাবজেক্ট নিয়ে কাজ করার, তাহলে আপনি সেই জায়গাটাই চলে যান। তাহলে দ্রুত আপনি নিজের ফেস ভ্যালু তৈরি করতে পারবেন। আর যে যত ফেস ভ্যালু তৈরি করতে পারবে তার কিন্তু তত বেশি কাছে সফলতা আসবে। আপনি যদি সিরিয়াসলি কাজ করে নিজের সফলতা দেখতে চান তাহলে আনসিরিয়াস হয়ে কাজ করেন। রিয়েলি 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 এই জিনিসটা ফলো করে দেখবেন, আপনি দ্রুত আপনার সফলতা দেখতে পাবেন। অনেকদিন ধরে সিরিয়াস হয়ে কাজ করে দেখছি তো, তাই নিজের বাস্তব অভিজ্ঞতা দিয়েই আপনাদের সাথে এই জিনিসটা শেয়ার করলাম। কথা বলতে বলতে আমি কিন্তু গ্রামে থাকাকালীন সময় নিহারি রান্নার একটা ভিডিও আপনাদের সাথে শেয়ার করলাম। গ্রামে যাব আর মায়ের হাতের এমন মজার নিহারি খাবো না, এমনটা কিভাবে হয় বলুন তো? আর গ্রামীণ পরিবেশে এরকম নিহারি খেতে ভীষণ মজা লাগে সন্ধ্যা কিংবা সকালের নাস্তায়। যাই হোক, আমার ভিডিওটা যদি আপনার কাছে এতটুকু ভালো লাগে একটা শেয়ার কমেন্টের মাধ্যমে আপনার ওপিনিয়নটা জানিয়ে যাবেন। আসসালামু আলাইকুম, সাথে থাকার জন্য ধন্যবাদ।